ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রের একটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, ওই কেন্দ্রটি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত উপাদান ও সরঞ্জাম রয়েছে। সেখানে এমন সব প্রকল্প বানানো হচ্ছে যা পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ত্বরান্বিত করতে সক্ষম। এবারই প্রথম নাতানজে হামলার খবর জানা গেল। বিষয়টি তা নয়, এর আগে চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর প্রধান বিবিসিকে জানান, গত শুক্রবার নাতানজে একদফা হামলা চালিয়েছিল ইসরায়েল। হামলায় নাতানজে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের সেন্ট্রিফিউজগুলো পুরোপুরি ধ্বংস না হলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নিজেদের পারমাণবিক কর্মসূচি যে শান্তিপূর্ণ সে বিষয়ে গত রোববার ইরানের পক্ষ থেকে আগের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। ৩৫ সদস্যের আইএই এর পর্ষদকে ইসরায়েলি হামলার জোরালো প্রতিবাদ জানাতে আহ্বান জানিয়েছে তেহরান। হাসপাতালে হামলা চালিয়ে ইরান রেড লাইন অতিক্রম করেছে। ইসরায়েলি মন্ত্রী ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতানজ ইরানের মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি গভীরভাবে সুরক্ষিত একটি স্থাপনা। কেন্দ্রটির অস্তিত্ব প্রথম সামনে আসে ২০০২ সালে। এই স্থাপনার দুটি সমৃদ্ধকরণ কেন্দ্রে প্রায় ৭০টি সেন্ট্রিফিউজের সারি আছে। ২০২১ সালের এপ্রিলে নাতানজ পারমাণবিক স্থাপনায় এক দফা হামলা হয়েছিল। প্রসঙ্গত, শুক্রবার থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩২০ জনেরও বেশি। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস এ তথ্য জানিয়েছে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস আরও বলেছে, নিহতদের মধ্যে ২৬৩ বেসামরিক নাগরিক এবং ১৫৪ নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিদের পরিচয় দেয়নি সংস্থাটি। যদিও ইরান এখনো পর্যন্ত ইসরায়েলি হামলা চলাকালে নিয়মিতভাবে হতাহতের তথ্য দেয়নি। ইরানের সর্বশেষ তথ্য অনুসারে ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত ও ১,২৭৭ জন আহত হয়েছেন। অবশ্য ইসরায়েলের হামলার জবাবে তেল আবিবের পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান।